সামনাসামনি অস্ত্র নিয়ে না আসবে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। যখন এই সুযোগটা পেয়ে গেল, যারা যারা শুনতে পেল তারা তারা তো আবু সুফিয়ানের বাড়ি, নিজের নিজের বাড়ির ভিতরে প্রবেশ করলো। তারপরে কেউ তো কাবা শরীফের ভিতরে প্রবেশ করে ফেলল। আর কিছু মানুষ যারা শুনতে পায়নি তারা ধুক 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 করে সেই মক্কা নগরী ছেড়ে দিয়ে যার যেদিকে দুই চোখ যাচ্ছে ওই দিকেই চলে যাচ্ছে। এমন টাইমে একটা বুড়ি, একটা সামান্য বুড়ি মা, একটা সামান্য বুড়ি মেয়ে ছেলে, ওই বুড়ি মা তখন টুক 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 করে তার পুটলিটা নিয়ে দৌড়াতেও পারছেন না, ঘোড়াতেও চড়তে পারছেন না, চলে যাচ্ছে সেই সুদূর জঙ্গল পাহাড়ের দিকে। আল্লাহর রসুলের নজরে ওই বুড়ি মহিলা এসে পড়ল। আল্লাহর রসুল বললেন, হে বুড়ি মহিলা, হে আম্মা, তুমি যাইবা কোথায়? বলছে এই দেশে হঠাৎ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন লোক এসে উপস্থিত হয়েছে, যার সামনে পড়লে নাকি আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের কর্ম সব চলে যাবে। তার চোখে এত জাদু আছে, তার কাছে এত মায়া মমতা আছে যে মানুষ তার সামনে পড়লেই একবারে অটোমেটিক ভাবে মানুষ তার প্রেমে পড়ে যাচ্ছে, মানুষ তার খপ্পরে পড়ে যাচ্ছে। তা আমি চাইছি এই বৃদ্ধা বয়সে, এই শেষ বয়সে আর আমি ধর্মটা চেঞ্জ করতে চাই না। আমি যে ধর্মে ছিলাম, যে ধর্মের অনুসারী আছি, সেই ধর্মটা পালন করে আমি মরতে চাই। এই কারণে আমি মক্কা ছেড়ে দিলাম। আমি সেই সুদূর পাহাড়, সেই পাহাড়ের পদদেশে গিয়ে সেইখানে গিয়ে আমি বসবাস করব। বুড়িমার কথা শুনে আল্লাহর রসুল বললেন, হে বুড়িমা, তুমি পুটলিটা ধুইতে পারছো না, তাহলে তোমাকে একটা কথা বলি, তোমার পুটলিটা কি আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেব? আমি কি তোমার পুটলিটা তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিব? বুড়িমা বলছে, বেটা, এটা যদি পৌঁছে দাও তা আমার খুবই উপকার হয়। আমি এমনিতেই শরীর নিয়ে চলতে পারছি না, আর তার উপরে এই পুটলি না নিলেও আমার হচ্ছে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার কান্ডারি, মায়ার ভান্ডারি, তিনি তখন তার পুটলিটাকে এইভাবে মাথায় নিয়ে নিলেন আর গল্প করছে আর যাচ্ছে। গল্প করতে করতে বুড়িমা বলছে, এই পাহাড়ের পদদেশে এইখানে আমি আস্তানা গাড়বো, এইখানে আমি বসবাস নতুন করে শুরু করব, এই জায়গাতে রেখে দাও। যখন সেখান থেকে বের হতে যাবে এমনি মুহূর্তে বুড়ির মনে পড়ে গেল, বেটা, তুমি যখন এত বড় উপকার করলা তো অন্তত তোমার নামটা তো বলবা। তো বলছে, বুড়িমা, তুমি যার ভয়ে এত কষ্ট করে সেই মক্কা নগরী থেকে ছেড়ে দিয়ে তুমি এই পাহাড়ের পদদেশে এসছো, সেই লোকটাই আমি। মেয়ে তো দেখে, সেই বুড়িমা তো দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? ওই সময় বুড়িমা বলেছিল যে তোমার ব্যাপারে এত মিথ্যা অপপ্রচার দেওয়া হয়েছে, মিথ্যা অপপ্রচার দেওয়া হয়েছে যে পুরা মক্কা নগরীর মানুষজনকে খেপিয়ে দেওয়া হয়েছে তোমার বিরুদ্ধে। তাই আল্লাহ বলছেন, বান্দারে, ওই গুনাম, ওই গুজব থেকে দূরে থাকো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তি তো ধ্বংসের পথে আছে, ওই ব্যক্তি তো ধ্বংসের পথে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা প্রত্যক্ষভাবে মানুষের নিন্দা করে, পরোক্ষভাবে মানুষের নিন্দা করে, আর তাদের জন্যই তো ধ্বংস, তারাই তো যাবে জাহান্নামে। তাহলে আপনি ব্যাপারটা ভেবে দেখুন, আল্লাহর রসুলের ভিতরে যে গুণগুলি ছিল না, তবুও মুনাফিকরা, তবুও ওই মক্কার মুশরিক কাফেররা, মক্কার জনসাধারণ তার বিরুদ্ধে মিথ্যা প্রচার দিয়ে 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 সত্য বানিয়ে দিয়েছিল। আজকেও ঠিক তাই হচ্ছে দুনিয়ার বুকে। আজকে আমাদের মুসলিম সমাজে কোনো একটা লোক, কোনো একটা মানুষ যদি একটু সামান্য মাটি ছেড়ে যখন উঠে দাঁড়াবার চেষ্টা করছে, অন্য মানুষ তখন তার পিছনে লেগে যাচ্ছে, এমন ভাবে লেগে যাচ্ছে যে তাকে ছোট করতেই হবে, যেভাবে হোক, যেমন ভাবে হোক। কিন্তু সেইটা আদর্শ ইসলামের নয়, সেই আদর্শ আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। তাহলে আজকে মুসলমান গেল কেন? আপনি আরেকটু কল্পনা করেন, যখন কোনো প্রতিবেশীতে ঝগড়াঝাটি হয়, যখন কোনো প্রতিবেশীর ভিতরে ঝগড়া হয়, মারামারি হয়,
তখন আমরা ভাই দূর থেকে তাকিয়ে দেখি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের এই রকম আদর্শ ছিল না, এই রকম চরিত্র ছিল না, এই রকম নজরা তার মধ্যে পাওয়া যাবে না। কিন্তু আমাদের মধ্যে আল্লাহর রসুলের সাহাবীরা যখনই দেখতেন যে হ্যাঁ ঝগড়া চলছে, মধ্যখানে গিয়ে দাঁড়িয়ে বলতো, হে মুশরিক তুমি দাঁড়াও, হে মুসলমান তুমি দাঁড়াও। স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি এক টুকরা জমির বিচার নিয়ে আল্লাহর রসুলের দরবারে এসছে। সেই দরবারে যখন আল্লাহর রসুল দেখলেন ইহুদি বিচারের দায়িত্ব দিচ্ছে একজন মুসলমানের বিরুদ্ধে, আল্লাহর রসুল একবারও বলল না এটা ইহুদি এটা মুসলমান। আল্লাহর রসুল বললেন অমুক মুসলমানকে ডেকে নিয়ে আসো, তাকে আনা হলো। দ্বিতীয়বার আল্লাহর রসুল বললেন হে ইহুদি তুমি এসো, তোমার যে এই জমি তার প্রমাণ পত্র দাও। আর হে মুসলমান এই যেটা জমি তুমি দাবি করছো তো তোমার প্রমাণপত্র দাও। আজকে এই জমিকে কেন্দ্র করে মুসলমান সমাজের ভিতরে কলহ, মুসলমান সমাজের ভিতরে ঝগড়া, এই জমিকে কেন্দ্র করে মুসলমানের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এই জমিকে কেন্দ্র করে পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, এই জমিকে কেন্দ্র করে একজন মাকে চিনতে পারে না, মা সন্তানকে চিনতে পারে না এই জমির জন্য। তো দেখুন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ইহুদি আর দ্বিতীয় জন মুসলমান, একজন ইহুদি দ্বিতীয় জন মুসলমান উভয়ে আসলেন। আল্লাহর রসুল দুইজনকে বললেন তুমি তোমার প্রমাণ দাও। ওই বললে যে আমি এটা আবাদ করছি, ও বলছে আমি এটা আবাদ করছি। প্রমাণ স্বরূপ আল্লাহর রসুল দেখতে পেলেন যে জমিটা ইহুদির। আল্লাহর রসুল কত সুষ্ঠু বিচারক, বলছে হে মুসলমান এই জমি তুমি পাবে না, পাবে না, এই জমি পাবে ইহুদি। যেমনি ইহুদিকে দিয়ে দেওয়া, মুসলমানের ভিতরে রাগ হয়ে গেল, গোসা হয়ে গেল, এত গোসা যে আমি আল্লাহর রসুলকে চাঁদা দিই, আল্লাহর রসুলকে আমি আল্লাহর রসুলের হাতে আমি দান খয়রাত করি, আল্লাহর রসুলকে আমি নবী বলে মানি, আল্লাহর রসুলের কথা অনুযায়ী আমি আল্লাহকে মানি, আর আল্লাহর রসুল ইহুদির সামনে আমাকে বেইজ্জতি করে দিল, ইহুদিকে সেই রায় দিয়ে দিল। এই রায়টা মানার মতন হয় না, হয় না, হয় না। আল্লাহর রসুল বলছেন বিচার বিচার, সে তুমি ইহুদি হতে পারো, হিন্দু হতে পারো, খ্রিস্টান হতে পারো, আর আপনি বনি ইসরাইল হতে পারো, বৌদ্ধ হতে পারো, আর আপনি শিখ হতে পারেন। বিচার বিচার, বিচারের কাঠগড়ায় যেন কোনোদিন কোনো মানুষ নিরাশ হয়ে না ফিরে। আপনি ভাবনা চিন্তা করেন আমাদের দেশ ভারতবর্ষ, এই দেশে যদি আজও যদি সৎ বিচারের ব্যবস্থা হয়ে যায়, ভারতবাসীর যতগুলি সম্প্রদায় বাস করে, 1 নম্বর হিন্দু, 2 নম্বর মুসলিম, 3 নম্বর খ্রিস্টান, 4 নম্বর ইহুদি, 5 নম্বর বৌদ্ধ, 6 নম্বর শিখ, এছাড়াও জৈন যাহারাই আছে, যদি বিচারটা সুষ্ঠু হয়ে যায় আমাদের দেশ সুষ্ঠু হয়ে যাবে। আমাদের দেশ এত শান্তিময় হবে, এই দেশের ভিতরে কোনো কলহ থাকবে না, এই দেশের ভিতরে কোনো মারামারি থাকবে না, এই দেশের ভিতরে কোনো কাটাকাটি থাকবে না, কিছুই থাকবে না। তাই আজও বিচার ব্যবস্থা যদি শক্ত হয় সমাজের বুকে, তাহলে মানুষ আজও শান্তি পাবে। তো আল্লাহর রসুলের সেই ফয়সালা যেমনি মানতে পারলো না একজন মুসলিম, আল্লাহর রসুলের সেই ফয়সালাকে অমান্য করে যখন হযরত উমরের কাছে গেলেন, হযরত উমর বললেন তুমি প্রথমবার গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেই বিচার তোমার পছন্দ হয়নি, তাহলে তুমি দাঁড়াও, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে একটা তাজা তলোয়ার এনে তার গর্দন মেরে দিল। লোকটার সাথে সাথে হত্যা, লোকটার সাথে সাথে মারা গেল। আল্লাহর রসুল যেটা শুনে চিন্তিত হয়ে গেলেন, বললেন হে উমর তুমি করলা কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত অবস্থায় আল্লাহ ওই পর্যন্ত নাজিল করেছিলেন যে আল্লাহর রসুলকে মানতে পারে না, যে ইসলাম ধর্মের ফয়সালা মানতে পারে না, যে ইসলাম ধর্মের রীতিনীতি মানতে পারে না, সে কোনোদিন সুষ্ঠু মুসলমান হতে পারে না। অতএব তার মৃত্যুটা ঠিক আছে, তার মৃত্যুটা ঠিক আছে। ব্রাদারে মিল্লাত, আজকে আমি বলে যাচ্ছি আমাদের মুসলিম লোকালিটিকে যে আমাদের মধ্যে এত কেন দ্বন্দ্ব। আর একটা যদি আপনি কথা শুনতে পারেন তাহলে দেখবেন যে একজন লোক জমিটা ভাই বিক্রি করছে, আর একজন লোক জমিটা ক্রয় করছে। একজন বিক্রেতা আর একজন ক্রয় কর্তা। তো জমিটা যে কিনে নিচ্ছে
নির্দিষ্ট দাম দিয়ে সেই লোকটা জমিটা রেস্ট্রি নেওয়ার পর পরদিন গিয়ে সেইখানে হাল বাইছে, লাঙ্গল চালাচ্ছে। আর লাঙ্গল চালাতে গিয়ে ওই জমির ভিতরে একটা কলসে ভরা, কলসিতে ভরা স্বর্ণ বেরিয়ে আসছে। তো যে কিনে নিচ্ছে ইনি বলছেন, আরে আমি তো এর কাছে জমি কিনে নিলাম, কিন্তু তার জমিতে যে সোনাটা চলে আসলো, এই সোনাটা তো অপরন্ত চলে এলো। পরদিন সকালবেলা ওই জমি বিক্রেতার বাড়িতে গিয়ে বলছেন, ভাই একটা বড় ঘটনা। কছে কি? যে জমিটা তুমি কালকে আমাকে রেস্টে দিয়েছিলে, ওই জমির ভিতরে একটা কলস পাওয়া গেছে যাতে সোনা পরিপূর্ণ আছে। এই কলসটা তোমার, তুমি নিয়ে নাও। আর জমি বিক্রেতা বলছে, ওই জমির ভিতরে সোনা দানা গাছ গাছালি যা আছে আমি সব বেচে দিয়েছি, অতএব এই সোনাটাও তোমার, তুমি নিয়ে নাও, এটাও তোমার, তুমি নিয়ে নাও। কিন্তু হলো না। এবার দুইজনের ভিতরে ফয়সালা করা প্রয়োজন। ওইখানে 3 নম্বর ব্যক্তি গিয়ে বলছেন, ভাই তুমি জমি বেচেছ, সে জমি কিনে নিয়েছে, মধ্যখানে ঝগড়াটা কিসে? বলছে একটা কলস। আমি যেটা বলতে চাইছি, ওই জমির ভিতরে যা আছে গাছ গাছালি সোনা দানা খনিজ লবণ থেকে শুরু করে খনিজ তেল থেকে শুরু করে সব আমি বেচে দিয়েছি, অতএব তার কাছে এই সোনার কলস আমি ফেরত নিতে পারি না। দ্বিতীয় জন বলছে যে না, আমি ওর কাছে শুধুমাত্র জমিটাই নিয়েছিলাম, অতএব আমি জমিটা ছাড়া অন্য কিছু নিতে পারি না। তৃতীয় পক্ষ বলছে, ভাই একটা কথা বলি, আপনাদের বাড়িতে কি কোনো সন্তান সন্ততি আছে? একজন দাঁড়িয়ে বলছে, আমার বাড়িতে আমার ছেলে আছে। একজন দাঁড়িয়ে বলছে, আমার বাড়িতে আমার একটি মেয়ে আছে। তৃতীয় পক্ষ বলছে, ঠিক আছে, এই সোনা দানা কাউকে নিতে হবে না, তুমি তোমার সন্তান আর তুমি তোমার মেয়ে উভয়ের বিবাহ দিয়ে দাও। আর বিবাহের পর উভয়ের যে সংসারটা হবে, সেই সংসারের খরচ হিসাবে, দান হিসাবে, পুণ্যের আশায় এই কলসটা তাদেরকে দিয়ে দেওয়া হবে। উভয়ে বলছে মানতে রাজি, বলছে হ্যাঁ ঠিক আছে, রাজি আছি, আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। ও বলছে আমার ছেলের বিয়ে দিয়ে দেবো। তাহলে বিয়েটা কত সহজ সরল হলো দেখো। আর এখনকার বিয়ে, আরে সুবহানাল্লাহ, তার বেটা হলো 1.5 ফুটিয়া। কয় ফুটিয়া জি? তার বেটা হলো 1.5 ফুটিয়া, আর বহু দেখছে খালি 150টা। এই গলি সেই গলি, উমুকের বাড়ি ধুমুকের বাড়ি, দেখতে আছে। আর বেটাটা ফের 1.5 ফুটিয়া। যদি বেটাটা ভালো হতো তো আসমান জমিন ফাটিয়ে ফেলে দিত বউ দেখতে দেখতে। তো ব্রাদার মিল্লাত, ওইভাবে মেয়ে, ঢালাওভাবে মেয়ে দেখা ঠিক নয়। আপনি ঢালাওভাবে মেয়ে দেখেই যাচ্ছেন। একটা আপনি এই ধরনের উদাহরণ কোন সাহাবীর কাছ থেকে পাবেন না। আল্লাহর রাসূলের একাধিক বিবাহ হয়েছিলেন, তো একাধিক বিবাহ হয়েছিলেন, তবু আল্লাহ রাসূল এইভাবে বউ দেখে বাড়ায়নি। সাহাবীদের একাধিক বিয়ে ছিল, এইভাবে বউ দেখে বাড়াতো না, এবং বিয়েটা এত সহজ ভাবে দিত। একজন ব্যক্তি খালি বলতো, হ্যাঁ তোমার পছন্দ আছে, বলছে হ্যাঁ পছন্দ আছে, তো সেমনি সে বিয়েটা হয়ে যেত, কোনো খরচ ছিল না। আর এখন আপনি একটা বিবাহ ঢুকতে যাবেন, দিতে যাবেন, তো যাই হোক, আমাদের বক্তা সাহেব চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসংখ্য শুকরিয়া যে তিনি এসেছেন। তিনি তার মধুর কণ্ঠে, কোকিল কণ্ঠে, মধুর কণ্ঠে, কোকিল কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনাবেন, হাদিস কোরআনের কথা বলবেন। ওনার নাম মতিউর রহমান উমরি, বাড়ি
ওনার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর। তো উনি আসছেন, আরো আমি বলছি সব বাইরে থেকে এদিক ওদিক করে উকি ঝুঁকি করছেন, আর উকি ঝুঁকি মারিয়েন না, এখানে চলে আসুন। আর আপনারা সকলে সামনে আসেন, সামনে আসেন। আর কমিটি ভাইদের বলবো, মেলার একটা সিস্টেম আছে, আপনারা ওই সন্ধ্যা থেকে 8টা পর্যন্ত করলেন, এতেই তো যথেষ্ট। আর সারা রাত যদি মেলাই করবেন তাহলে আমাদের কাজটা কিভাবে সফল হবে? তো আপনারা আসেন, তো আসুন মৌলানা সাহেব। এই জায়গাটা ইউটিউবাররা আপনার চয়েস করে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتفقد الطير وقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. قال الله تعالى في موضع آخر ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. رد
রুদ্ধদ্বার মুক্ত করিতে জেগে উঠো ভাই মুসলিমিন, রুদ্ধদ্বার মুক্ত করিতে জেগে উঠো ভাই মুসলিমিন। গাফলাতের ঘুম ঘরে আরে ঘুমিয়ে রবি কতদিন। রুদ্ধদ্বার মুক্ত করিতে জেগে উঠো ভাই মুসলিমিন, গাফলাতের ঘুম ঘরে আরে ঘুমিয়ে রবি কতদিন। ঘুমের ঘোর টুটবে নাকি, ঘুমের ঘোর টুটবে নাকি, নয়ন জল ছুটবে নাকি, চেয়ে আঁখি দেখো দেখি পতিত তোর ইসলাম দিন। গাফলাতের ঘুম ঘরে আরে ঘুমিয়ে রবি কতদিন। রুদ্ধদ্বার মুক্ত করিতে জেগে ওঠো ভাই মুসলিমিন, গাফলাতের ঘুম ঘরে আরে ঘুমিয়ে রবি কতদিন। উপস্থিত এই মঞ্চের যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজের সামনে অধ্যুষিত মুসলিম এলাকা থেকে ছুটে আসা মাদ্রাসা দরদি আমার বাপজান ভাই বন্ধু, পর্দাল আলের অবলা সরলমা খালা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি প্রশংসা, যেই মহান আল্লাহ পাকের কৃপায় আজকে আমরা একটা মনোরম প্যান্ডেলের নিচে বসে নিখুঁত হাদিস ও কোরআনের অমীয় বাণী সরবর করার একটা সুযোগ পেয়েছি। তারপর ধর্মের গুরু মামিনাতুল হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। ভাইজান, এই জালসাটি হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পের জালসা এবং 2 দিন ব্যাপী জালসা। গতকালকে জালসা হয়ে গেছে, আজকে শেষ রজনী। এই জালসার সিজন ওয়াইজ জালসাগুলোর উদ্দেশ্য দ্বীনের প্রচার এবং প্রসার এবং মাদ্রাসার মসজিদের সামাজিক কাজের উন্নতি কল্পের জন্য হয়। মনে রাখবেন ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মানুষের দ্বারাতে ভালো কাজ নিয়ে থাকেন, মানুষের দ্বারাতে শরীয়তি উপকার নিয়ে থাকেন, মানুষের দ্বারাতে হেদায়েতের কাজ নিয়ে থাকেন, মানুষের দ্বারাতে মানুষের সহযোগিতা, মানুষের সহনশীলতা, মানুষের পাশে দাঁড়ানো, এইসব কাজগুলো নিয়ে থাকেন। কারণটা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। সদা সর্বদা সে কল্যাণ কামনা করবে, মানুষের ভালাই কামনা করবে, মানুষের উন্নতি কামনা করবে, মানুষের সার্বিকভাবে সে সাফল্য অর্জনের চেষ্টা করবে। এটাই হচ্ছে মানুষের পৃথিবীতে আবির্ভাব হওয়ার মূল কারণ। আল্লাহ অন্য জায়গায় বলছেন, তোমাকে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, ইবাদত বান্দেগি করার জন্য। বাপজান, ইবাদত বান্দেগি, ইবাদত কাকে বলা হয়? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে আমরা ইবাদত ভেবে থাকি, কিন্তু জি না বাপ, ইবাদতের মানে গভীর মানে রাখে। আপনি যদি আপনার স্ত্রীর মুখে ভাত উঠিয়ে দেন তো সেটাও ইবাদতে পূর্ণ হবে, নেকিতে পূর্ণ হবে। আপনি নামাজ পড়ার পরে
আয় ইনকাম করার জন্য মাঠে ঘাটে চলে গেছেন, কাজ করার জন্য দোকানে চলে গেছেন, বাজারে চলে গেছেন, ইনকামের জন্য চলে গেছেন, সেটাও ইবাদত হবে। কারণ আল্লাহ বলছেন ফাইজা খুশিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আপনার বউ আছে, আপনার বাচ্চা আছে, আপনার সংসার আছে, আপনাকে ইনকাম করতে হবে, সংসার মেনটেন করতে হবে, অতএব কামাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি নামাজ পড়ে যদি বেরিয়ে যাও কামাই করার জন্য, তো সেটাও তোমার জন্য ইবাদত। জি, আমি একটা কথা বলেছি আপনাকে। কি কথা? যে মানুষের উপকার করা, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের ভালাই চাওয়া, মানুষের পাশে দাঁড়া, মানুষের সহযোগিতা করা, এর উদ্দেশ্যে তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন। আর এটা কাজ করার জন্য একটা ভালো মাপের মন লাগে। মানুষের যদি আপনি কল্যাণ করতে যান, মানুষের যদি আপনি উপকার করতে যান, তাহলে আপনার কিছু ক্ষতি হবে এবং একটা ভালো মাপের মন আপনার লাগবে, তাহলে আপনি উপকার করতে পারবেন, নইলে পারবেন না। মনটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল। আমি আপনার সামনে যে আলোচনাটা আজকে করব, সেটা হচ্ছে মানুষ মানুষের কল্যাণ করে, মানুষ দিনের উপকার করে, শরীয়তের প্রচার প্রসার করে, ধর্মের কাজ করে, মাদ্রাসা গড়ায়, মক্তব গড়ে, এতগুলো কাজ আল্লাহ মানুষের হাত দিয়ে নাই। কিন্তু আমি আজকে আপনাকে দেখাবো যে আল্লাহ রাব্বুল আলামিন জীবের দ্বারাতে ভালো কাজ নিয়েছেন, জন্তুর দ্বারাতে ভালো কাজ নিয়েছেন, পাখালির দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের উপকার নিয়েছেন। এই করে কোরআন মাজিদের মধ্যে 7-8 খানা আয়াত রয়েছে। আমি 2-3 খানা আপনার সামনে আলোচনা করব। তার জন্য আমি প্রথমে একটা আয়াত পরিবেশন করেছি। তার আগে বাপ একটা কথা মনে রাখবেন, মানুষ যখন উপকার করে, মানুষ যখন মানুষের কল্যাণ করে, তখন কিন্তু একটা স্বার্থ নিহিত থাকে। মানুষ মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ধোঁকা দিয়ে উপকার ভাবলো যে আমি তার উপকার করলাম, কিন্তু তার উপকার করলো না, অপকার করলো। কেমন করে কথাটা? আপনি কাউকে একজোড়া গরু কিনে দিচ্ছেন, হাটে গেছেন, গরু কিনে দিচ্ছেন আপনার মামাতো ভাইকে, আপনার বন্ধুকে, আপনার গ্রামবাসীকে। আপনি পাইকারের সাথে তার দাম করেছেন, আর দাম করার পরে আপনার ভাইকে গরু দিয়ে দিলেন, আপনার ভাই নিয়ে চলে গেল, কিন্তু ওর মধ্যে আপনার পার্সেন্টেজ আছে, ওই গরুর মধ্যে আপনার পার্সেন্টেজ আছে। যে কামাই ইনকাম কি হলো, যার কাছ থেকে আপনি গরু কিনেছেন, ও আপনাকে কিন্তু পার্সেন্টেজ নিশ্চয় বের করে দিবে, 200-500 টাকা আপনাকে দিবে। দেখেন, আপনার ভাইয়ের গরু কিনে উপকার আপনি করে দিলেন, কিন্তু ওখানে আপনার পার্সেন্টেজ নিহিত আছে এবং স্বার্থ নিহিত আছে। জি, এইরকম যে কোনো ব্যাপার আপনি নেন, মানুষের স্বার্থ নিহিত আছে। একটা লোক সাইকেলে করে ডিম নিয়ে আসছে, অনেকগুলো ডিম নিয়ে আসছে। একটা লোক জিজ্ঞাসা করছে কোথা ডিম নিয়ে আসছো? বলছে আমার মালিক পাঠিয়েছিল, আমি ডিম নিয়ে যাচ্ছি। দিয়ে একটু দাঁড় করলো, একটু এদিক সেদিক করতে করতে সাইকেলটা তার হাত থেকে ছুটে গেল, পড়ে গেল, আর ডিমটি পুরো একদম নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। ছেলেটা লেগেছে কাঁদতে, কেঁদে যায়, আজকে আমাকে আমার মালিক মারবে, এতগুলো ডিম আমার ভেঙে গেল, হ্যাঁ, আমার হাতে অন্যায় হয়ে গেল, সাইকেলটা ভালো করে আমি কন্ট্রোল করতে পারলাম না, সাইকেলটা আমি ধরতে পারলাম না, আমার হাত থেকে ইয়ে হয়ে গেল, আমি পড়ে গেলাম, ডিমটি নষ্ট হয়ে গেল। কাঁদতে আরম্ভ করেছে। একটা লোক আসলো, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন তোমাকে আমি মানুষের কল্যাণের জন্য পৃথিবীর বুকে প্রেরণ করেছি। মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে তুমি বিরত করবে, এটাই তোমার বৈশিষ্ট্য। মানুষের মধ্যে কত রকমের আল্লাহ রাব্বুল আলামিন লোভ আর লালসা ভরে রেখেছেন। ভাবজান, ছেলেটা যখন ক্রন্দন করতে আরম্ভ করেছে, একটা লোক আসলো ভিআইপি টাইপের একটা জামা কাপড় পরে, ছেলেটার পাশে লোক এসে ছেলেটাকে বলছে তুমি কাঁদছো কেন বাবু? বলছে আমার ডিমটি ভেঙে গেল। হায় হায় হায়, কি করেছো তুমি গো? হ্যাঁ, ডিমটি ভেঙে গেল। ওকে সান্ত্বনা দিচ্ছে, ওর চোখ মুছাচ্ছে, আর
কত মানে আদর আপ্যায়ন করছে লোকজন সব একদম ওর দৃশ্য দেখে বেশ ভালোই বললো লোকটাকে। লোকটা দাঁড়িয়ে তখন বলছে, আচ্ছা এক কাজ করো ভাই, ছেলেটা যখন ডিমটি ভেঙে গেছে, এই ডিমটির একটা মূল্য আছে, মালিকের কাছে মার খাবে, হতে পারে তার বেতন থেকে মাইনা থেকে কেটে নিবে, এক কাজ করা যাক। কাজটা কি, এই ছেলেটাকে 200 150 10 টাকা 20 টাকা করে একটা সহযোগিতা করা যাক। ঠিক শুরু হয়ে গেল। একজন 10 টাকা দিল, একজন 20 টাকা দিল, একজন 50 টাকা দিল। এই করে বেশ কিছু একটা টাকা জমা হয়ে গেল। লোকজন টাকা দিল ছেলেটাকে, আর দিয়ে বললো, বাবু কাঁদিও না, চিন্তা করিও না বাবু, এই যে ডিমের টাকা তোমাকে আমি দিয়ে দিলাম, যতটা তোমার ডিম ছিল এর চাইতে তুমি বেশি ডিম পাবে, তুমি 10-20 টাকা পকেটে রেখে দিবে, বাকি টাকা ডিম কিনে তোমার মালিকের কাছে নিয়ে যাও, মাঠ থেকে তুমি বেঁচে যাবে। জি, লোকজন সব চলে গেল। যেই লোকটা চাঁদা করলো আর ওই ডিম কেনার জন্য পয়সা চাইলো, ওই লোকটা এবার বসে ওখানে দাঁড়িয়ে আছে, আর ছেলেটা দাঁড়িয়ে আছে। সবাই লোক চলে গেল। এবার এই ছেলেটা বলছে, নে 100 টাকা তুই নে, বাকি টাকাটা পকেটে ভরে নিল। একটা লোক দূর থেকে দেখছে, লোকটা চলে গেল। ওই লোকটা এসে ছেলেটার হাত ধরে নিয়েছে, কি ব্যাপার, তুই ওকে টাকা কেন দিলি, আর তুই 100 টাকা ভরলি পকেটে কেন? লোকটা বলছে, ছেলেটা বলছে, বন্ধু ভালো কাজ করার জন্য একটা ভালো মন লাগে, আর মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা ভালো মন লাগে না। ছেলেটা বলছে, বাপজান আমার মালিকের ডিম নিয়ে আমি সাইকেল থেকে পড়ে যাই নাই, মালিক আমাকে ডিম খরিদ করতে পাঠায় নাই। যেই লোকটা আমার কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে টাকা দিতে বলল, সেই লোকটাই হচ্ছে আমার সঙ্গী। এই লোকটা আমাকে ডিম দিয়েছিল আর পরিকল্পনা করে আমাকে ডিম নিয়ে ফেলতে বলেছিল। আমি ডিম ফেলেছি, আর ও আবার টাকা পয়সা চান্দা করে নিয়ে আমাকে 100 টাকা দিয়ে পুরো টাকাটা বাড়ি নিয়ে চলে গেল। ডিম কেন ভাঙলো, বুঝতে পারলেন না? ডিমটি ভালো ডিম নয় তো, পুরো ঘোলা ডিম। এটা সমস্ত ডিমটি ঘোলা ছিল, ওর মাল। এটা ওর একটা ষড়যন্ত্র, একটা ছিল, কৌশল ছিল, মানুষকে ধোকা দেওয়া, মানুষকে ফাঁকি দেওয়া, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা। এটা তার রগের মধ্যে ঢুকে আছে। এই কাজটা ও পরিকল্পিত ভাবে আমার সাথে প্যাক্ট হয়ে করেছে। আমাকে বলেছে ডিমটি ফেলবে, কাঁদবে, তোমার জন্য আমি চাঁদা করব, তার মধ্যে 100 টাকা তোমাকে দেবো, বাকিটা আমার থাকবে। এই পরিকল্পনা করে এসে এখানে আমরা এই ঘটনা ঘটিয়েছি। ওয়াতাফাক্কাদা তায়রা ফাকালা মালিয়ালা আরাল হুদহুদা আমকানা মিনাল গায়বিন লাউযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যুগে যুগে অলৌকিক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়ত, এই বিধান, এই নিয়ম, এই কানুন, এই পদ্ধতির জন্য মানুষকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কিন্তু এর জন্য সময় সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জীবকে কাজে লাগিয়েছেন, জন্তুকে কাজে লাগিয়েছেন, পক্ষকে কাজে লাগিয়েছেন, পাখালিকে কাজে লাগিয়েছেন। পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট, নিম্নমানের, সবচাইতে অনুপরমাণু ছোট একটা জন্তু, তার হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কাজ, এমন কিছু সংস্কারমূলক কাজ করিয়ে নিয়েছেন, যেটা আপনি যদি শুনেন তো আপনি অবাক হবেন। আল্লাহ বলছেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। জি, তৌফিকটা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত সুলাইমান বসে আছেন রাজদরবারে। রাজদরবার দেখা আছে, ডান দিকে তাকিয়ে দেখছেন যে আমলাতন্ত্র বসে আছে, প্রাইভেট সেক্রেটারি আছে, উকিল মক্কেল আছে, ওয়াজির আছে, সবাই আছে। একটা লোককে দেখতে পাই না, একটা রয়ে।
দ্বিতীয় রাত হযরত সুলাইমান আলাইহিস সালাম এক জায়গাতে গেছেন, যেই দায়িত্ব ওকে দেওয়া ছিল সেই দায়িত্বের জন্য আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি দায়িত্ব? সে হচ্ছে ওয়াটার মন্ত্রী, পানি মন্ত্রী। ও লিয়ারের কত 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 দূর লিয়াতে মাটির নিচে জল আছে, কতটা লিয়ারে জল আছে এটা দেখার দায়িত্ব আল্লাহ ওকে দিয়েছিলেন। এত ক্ষমতা আল্লাহকে দিয়েছিলেন। সেই লোকটার নাম হচ্ছে হুদহুদ। কোরআনের মধ্যে একটা পাখি আছে, তার নাম হচ্ছে হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দান করেছিলেন যে ও চোঁচ দিয়ে মাটিতে আঘাত করবে, ডান পাটা আগে মারবে, বাম পাটা পরে মারবে। ও বুঝতে পারবে এখানে লিয়ার কত নিচে আছে। 100 ফিট, 160 ফিট, 350 ফিট। প্রথম লিয়ারে কোন বালি আছে, দ্বিতীয় লিয়ারে কোন বালি আছে, তৃতীয় লিয়ারে কোন বালি আছে, এই হুদহুদ পাখি বলে দিতে পারে। এরকম ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। এবং এই উপকার হযরত সুলাইমানের যুগে ওই হুদহুদ পাখির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন। একদিন এই সুলাইমান হুদহুদ পাখি দেখতে পাচ্ছেন না, তখন কোরআনের ভাষাতে বলছেন, আমার কি হয়েছে গো, আজকে আমি হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেছে সে? ও যখন আসবে আমি ওর কাছে চাইবো, গেছিলে কোথায় তোমার? তুমি উপযুক্ত কারণ দেখাও। উপযুক্ত কারণ যদি না দেখাতে পারো তোমার যাওয়ার, তাহলে তোমাকে কি করব? লা ওয়াজবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতি বিসুলতানিন মুবিন। তিনটা কাজ করব। নাম্বার 1, হুদহুদ পাখি আমার দরবার থেকে অনুপস্থিত রয়েছে, গেছে কোথায়? কোথায় পালিয়ে গেছে আমি খুঁজে তাকে পাচ্ছি না। সঠিক প্রমাণ সাপেক্ষে কারণ যদি দর্শাতে পারে তাহলে তাকে আমি ক্ষমা করব, নইলে আমি তাকে আযাব দিব, শাস্তি দিব, ব্যত্রাঘাত করব, পক্ষান্তরে তাকে চাকু দিয়ে জবাই করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষাতে হুদহুদ পাখির বর্ণনা দিয়ে হুদহুদ পাখি আল্লাহ কি তৌফিক দান করেছিলেন, কি ক্ষমতা দান করেছিলেন, আর হুদহুদ পাখির দ্বারাতে কি কাজ নিয়েছিলেন, যেই কাজটা মানুষ করতে পারে না। তার জন্য আমি একটা আয়াত করেছিলাম, বালহুম আজাল, চতুষ্প জন্তু চৈতে নিকৃষ্ট জন্তু হয়েছে মানব জাতি। যেই মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, অথচ ধোঁকাবাজি, চিটিংবাজি, ঠগাঠগি, বনের অংশ দাবানো, এই সব কাজে মানুষ মত্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একবার তুমি চেয়ে দেখো হুদহুদ পাখির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদহুদ পাখিকে সুলাইমান মেরে ফেলে দিবে, হত্যা করে দিবে, প্রমাণ যদি সে না দিতে পারে, উপযুক্ত কারণ দর্শাতে না পারে, হুদহুদ পাখিকে সুলাইমান মেরে ফেলে দিবে। ফামাকাফা গায়রা বাইদিন, অল্প কিছু সময় সুলাইমান রাজ দরবারে বসে আছেন, হঠাৎ করে হুদহুদ পাখি জানলা দিয়ে ঢুকে রাজ দরবারে বসে গেছে। জি, রাজ দরবারে চলে এসেছে কে? হুদহুদ পাখি। আর হুদহুদ পাখি জানলা দিয়ে ঢুকেই আর সরাসরি একদম যেখানে তার স্থান সেখানে চলে গেছে। বাংলাদেশের নেটে একটা মেয়ে ছেলেকে দেখেছেন, টিয়া পাখি নিয়ে কত কি করছে। টিয়া পাখিকে স্নান করাচ্ছে, টিয়া পাখিকে খাবার দিচ্ছে, টিয়া পাখিকে ঘুমাতে বলছে তো ঘুমিয়ে যাচ্ছে, স্নান করতে নিষেধ করছে তো স্নান করে না, পায়খানা করে এসে তো পায়খানা করতে যাচ্ছে। মানে মেয়েটা এত তাকে আয়ত্তে করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিকে তার এত বশ্যতা স্বীকার করিয়েছে যে আপনি নেটে দেখবেন তো আপনি অবাক হয়ে যাবেন। আর এই হুদহুদ পাখির কেমন আপনারা দেখবেন, একটা মাথাতে টোপ আছে, আর খুব সুন্দর পাখিটা, কয়েকটা প্রজাতি আছে। ইতিহাসের পাতায় সেই বইটার নাম হচ্ছে হাইওয়াতুল হাইওয়ান, ডিসকভারি চ্যানেল। সেই হাইওয়াতুল হাইওয়ানে ওর 72 রকমের আছে, শ্রেণী আছে। এই পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছে। হযরত মারিয়ামের কথা কোরআনে আছে। জি, খাদিজার কথা, খাদিজার নাম এতে নাই, কোরআনে নাই। আয়েশার নাম কোরআনে নাই, সাউদার নাম কোরআনে নাই, আবু বকরের নাম কোরআনে নাই। আশারায়ে মুবাশশারা জান্নাতীর যারা সুসংবাদ পেয়েছেন পৃথিবী থেকে, তাদের নাম কোরআনে নাই। আর হুদহুদ পাখির নাম আছে কোরআনে। জি, ফামাকাসা গায়রা বাইদিন ফাকাল আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন আজিজ। কিছু করে
সিংহাসনের মধ্যে পাখি ঢুকে গিয়ে রাজদরবারে এসে বলছেন, হুজুর, আমি গতকালকে এখান থেকে উড়ান মেরেছিলাম, সুদূর প্রান্তরে পাখি মেরে এই দেশকে ত্যাগ করে সেই দেশকে ত্যাগ করে 48 ঘন্টার আমি সফর করে এমন একখানা দেশে পৌঁছেছিলাম যে দেশের বাদশা রানীর নাম হচ্ছে বিলকিস আমি দেখলাম ওখানে এমনি অজান্ত আমি ওখানে গিয়ে পেলাম কাউমান, এমন একটা জাতিকে, এমন একটা গোষ্ঠীকে যে তারা কি করছে, সূর্য পূজা করছে। জি, সূর্য পূজাতে তারা লিপ্ত আছে। আমি ওখান থেকে দেখে আবার উড়ান ধরলাম ওখান থেকে, আর এসে আপনার রাজদরবারে ঢুকেছি। হুজুর, এটাই হচ্ছে আমার যাওয়ার মূল কারণ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছিলেন আমার হাতে একটা ভালো কাজ করাবেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ক্ষমতা দান করেছিলেন। ওরে হুদহুদ, রাজদরবার থেকে উড়ে যা, চলে যা, বেরিয়ে যা। সুলাইমান যেতে বলে নাই, সুলাইমানের উজিরও যেতে বলে নাই, কোন মামলা তন্ত্র যেতে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিকে তৌফিক দান করলেন, যাও তুমি এখান থেকে উড়ান ধরে নিয়ে তুমি সাবা দেশে পদার্পণ করো, আর ওখানে গিয়ে সেই দৃশ্যখানা দেখো। দৃশ্যখানা দেখার পরে তুমি তোমার রাজা, তোমার মন্ত্রী, তোমার বাদশা সুলাইমানকে বলে দাও, আর আমি তোমার হাতে এমন একখানা মুশরিক দেশকে আমি করব কি, পাক পবিত্র করে দিয়ে সমস্তকে মুসলমান বানিয়ে দিব। তাই নাকি? সূর্য পূজা করছে সেটা কে? বিলকিস রানী। মানুষ তাকে মানছে প্রচুর হারে। হাজরত সুলাইমান সালাম হুজুরকে ডাকলে, আর ডাকার পর কাছে বসো, এখানে এখানে বসো, ঠিকঠাক বসো। খাস 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 একটা চিঠি লিখলেন, আর চিঠিটা কি লিখছেন? বিসমিল্লাহি মিন সুলাইমানা, আমি আল্লাহর নামকরণ করে একখানা চিঠি লিখতে বসলাম। চিঠি লিখে দিলেন, আর চিঠি লিখলেন মিন সুলাইমানা, আমি সুলাইমানের পক্ষ থেকে একখানা চিঠি রানী বিলকিসের নামে। ওগো রানী বিলকিস, হুদহুদ পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন, তৌফিক দান করেছেন, ওর হাতে একটা ভালো কাজ দিবেন বলে আমাকে না বলে আল্লাহ রাব্বুল আলামিন এই হুদহুদ পাখিকে সুদূর প্রান্তর পাড়ি মেরে বিলকিসের দেশে পাঠিয়েছে। আর ওখান থেকে খবর আমি পেয়ে গেছি তুমি নাকি সূর্য পূজা করো, তুমি নাকি মুশরিক, তুমি নাকি বেঈমান, তুমি নাকি বেধর্মী। তোমাকে আমি একটা কথা বলে তাড়াতাড়ি করে মুসলমান হয়ে তুমি আমার দেশে চলে এসো, নইলে তোমার উপরে আক্রমণ হয়ে যাবে। বাবজি, আক্রমণ হয়ে যাবে তোমার উপরে, তাড়াতাড়ি তুমি মুসলমান হয়ে চলে এসো। চিঠি খান হুদহুদ পাখিকে বলো তাড়াতাড়ি নাও চিঠি, আর আবার উড়ান শুরু করো। ছাড়ো তোমার হেলিকপ্টার, বিমান ছাড়ো, স্টার্ট করো। হুদহুদ পাখি মুখে চিঠি নিয়ে আবার উঠতে শুরু করলে, উঠতে 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 গিয়ে বিলকিস রানী ঘরের মধ্যে সুন্দর চুলটা ছেড়ে দিয়ে জানলার ধারে বসে আছে। আর হুদহুদ পাখি গিয়ে জানলা থেকে সুলাইমান পক্ষ থেকে চিঠি কান্ডা নিয়ে গিয়ে বিলকিসের সামনে রেখে দিয়ে আর জানলাতে বসে আছে। সুলাইমান বলে দিয়েছিলেন, হুদহুদ, যতক্ষণ পর্যন্ত বিলকিস এই চিঠির উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত আসবা না, উত্তর নিয়ে আসবা। উত্তর কি দিচ্ছে? ও মুসলমান হয়ে যাবে, দেশটাকে মুসলমান করবে, তারা আল্লাহর বিধান মানবে, আল্লাহর বিধি মানবে, নিয়ম পদ্ধতি মানবে, আমাকে নবী বলে স্বীকার করবে না করবে না। যদি করে নাই খাবে, হা কোনো কথা নয়, তাহলে তো সে পরিত্রাণ পেয়ে গেল। আর যদি সে মুসলমান না হয়, সে যদি আল্লাহর বিধি বিধান না মানে, আমাকে নবী না মানে, তাহলে কিন্তু তার উপরে আক্রমণ হবে। তুই চিঠি নিয়ে আমার কাছে আসবে। বসে আছে হুদহুদ পাখি, ইশারা করছে, ও বিলকিস রানী, উত্তর লিখে দাও, উত্তর না হলে আমি ফিরে যাব না। আমার রাজা আমাকে বলে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ সহযোগিতা করেছিলেন, আমি তোমাকে দেখে গেছিলাম তুমি সূর্য পূজা করছো, আমি খবর দিয়েছি, চিঠি চলে এসেছে তোমার কাছে। ও রানী বিলকিস, তাড়াতাড়ি করে উত্তর দিয়ে দাও। সুলাইমানকে গিয়ে আমি সেই চিঠিখানা দিয়ে দিব। সুলাইমান দুইখানা পথের মধ্যে একখানা পথ অবলম্বন করবে, হয় তোমাকে ক্ষমা করে দিবে, নইলে তোমার উপরে আক্রমণ করবে। তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। তড়িঘড়ি একটা মিটিং ডাকলেন,
বিলকিস। আর তড়িঘড়ি মিটিং ডাকার পরে আমলাতন্ত্রকে নিয়ে বসলে, দেখো গো সুলাইমানের পক্ষ থেকে একটা চিঠি এসছে হুদহুদের দ্বারাতে, হুদহুদের দ্বারাতে চিঠি এসে আমার রাজ্যে সুলাইমান এখনো আসতে পারেনি, আমাকে খুঁজেও পাইনি, আর আমার কাছে কোনো সংবাদও ছিল না। হুদহুদ পাখির মাধ্যম দিয়ে সংবাদ পেয়েছে, আর আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে, কি বলে, তোমরা মুসলমান হয়ে আমার কাছে এসো, দিন মেনে নাও, শরীয়ত মেনে নাও, ধর্ম কর্ম মেনে নাও, আমাকে নবী বলে মানো, যদি মেনে নাও তাহলে পরিত্রাণ পেয়ে যাবে, যদি না মানো তাহলে আমার সৈন্য তোমার উপরে আমি ফেলবো। তুমি কি জানো আল্লাহর সৈন্য কত আছে? সুলাইমানকে আল্লাহ সৈন্য কত দিয়েছে? হযরত সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন কীট পতঙ্গ থেকে নিয়ে জলস্র প্রাণী, হিংস্র প্রাণী, হাওয়াকে তাবে করেছিলেন, পিপিলিকার কথা বুঝতে পারতেন, হাতি তার তাবে ছিল, জিন তার তাবে ছিল, সমস্ত প্রাণীকে নিয়ে সে একটা রাজত্ব গঠন করেছিলেন। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত বিশাল সাম্রাজ্যের মালিক হযরত সুলাইমান। সমস্তকে ডেকে বলল, এবার কি করা যায়? মুসলমান হয়ে সুলাইমানের কাছে আত্মসমর্পণ করবে না যুদ্ধ করবে? কোনটা করবে? সমস্ত বলছে না, যুদ্ধ করতে হবে, আমরা আত্মসমর্পণ করব না। তখন এই বিলকিস বলছে যে না, তুমি জানো না, যুদ্ধ যদি করা যায় তোমার একটা ক্ষতি হবে, ওর দুটা হতে পারে, ওর একটা হবে তোমার 10টা হতে পারে। কারণ একটা শিরগালকে যদি কুকুরে তাড়ে, শিরগাল যত ক্লান্ত হবে তার চেয়ে বেশি কুকুর হবে। অতএব আমি যুদ্ধ করতে আমি রাজি নই, সুলাইমানের সাথে আমার পাল্লা দেওয়া যাবে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ যখন কোন মানুষের হাতে ভালো কাজ নেন তখন তাকে ভালো কাজের তৌফিক দান করিয়ে দেন। আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন, হঠাৎ করে স্বপ্ন দেখছেন ও কোদাল নিয়ে গিয়ে জামজামের কূপ খনন করতে রয়েছে। ঘুম ভেঙে গেল, আবার রাত্রে ঘুম দেখছে, কোদাল নিয়ে গিয়ে জমজমের কূপ, হাজেরা ইসমাইল, ইব্রাহিমের সন্তান ইসমাইল আর ইসমাইলের মা হাজেরা, দুইজনের পরিশ্রমে আর দুইজনের দোয়াতে, দুইজনের কষ্টের বিনিময়ে একটা জমজমের কূপ বেরিয়েছিল কাবা শরীফের পাশে। এই জমজমের কূপটা বহুকাল ধরে অনাবাদ হয়ে জুরহুম কাবিলা যখন এখান থেকে জমজমের কূপের পাশ থেকে যখন বাড়ি ঘর নিয়ে যখন পদার্পণ করে পালিয়ে গেল, তখন করেছিল কি, ওই কাবা ঘরের সোনার স্বর্ণগুলোকে, তারপর সোনার হরিণগুলোকে, বিভিন্ন দামি দামি জিনিসগুলোকে কূপের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপিয়ে দিয়েছিল। স্বপ্ন দেখছে মুত্তালিব কি, যে আমি জমজমের কূপ খনন করছি, একদিন দুদিন, এবারে কোদাল ঘাড়ে করলো, চলে গেল, কূপ খনন করতে আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে লোকজন চলে আসলো, কি করছো তুমি? তো বলছে যে আমি স্বপ্নে দেখেছি জমজমের আমি কূপ খনন করছি, এটাকে বের করে দেবো। বলছে আমরাও তোমার সঙ্গে সহযোগিতা করবো, আমরা, আমাদের কোদাল আছে, আমাদের ফাওড়া আছে, আমাদের হিম্মত আছে, আমাদের শক্তি আছে, আমাদের তাকাত আছে, তোমার সঙ্গী হয়ে আমরা জমজমের এই কাজে নিয়োজিত থাকবো। বাপজান, একটা মাদ্রাসা করতে